স্বামীর বাসর ঘরে সন্তান নিয়ে হাজির প্রথম স্ত্রী, বিপাকে নতুন জামাই ও তাদের পরিবার। দর্শক, বিস্তারিত শোনার চেষ্টা করব তাদের কাছ থেকেই। আচ্ছা ভাবি, ভাবি আপনার সাথে একটু কথা বলি। আপনি যদি একটু বলতেন যে উনি আপনার কি হয়? আমার ছেলে। আপনি এখানে চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করতেছি, এত বছর আমার সংসার, এত বছর আমার বিয়ে করে এখন নতুন বউ নিয়ে আসছে সংসার করার জন্য। আমি কি, আমার ভিতরে কি নাই যাতে আমার ও আরেকটা নতুন বউ বিয়ে করে ঘরে নিয়ে আসছে? আমি দুদিন পর আমার ছেলেটারে বিয়ে করাবো, আমার ছেলের ভবিষ্যৎ আছে। আর বর্তমানে ও নিয়ে আসছে এই মেয়েকে। আমি কি করে কি চাই আমি জানি না ভাই, আপনাকে আমি এটার বিচার চাই ভাই, আপনাকে বিচার করুন। দর্শক, এখানে খুবই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বামী একটা সন্তান রেখে এবং কি বউ রেখে সে আবার দ্বিতীয় বিয়ে করছে। কিন্তু কেন এই কাজটি কেন করলো এটাই আমরা জানার চেষ্টা করব নতুন জামাইয়ের কাছ থেকে। দর্শক, আচ্ছা ভাবি একটু একটু চুপ করেন দেখি। ভাইয়া, আপনি এই যে আপনার সন্তান এবং আপনার স্ত্রীর প্রথম স্ত্রী উনি দাবি করতেছে, আপনি তারে রেখে কিভাবে বিয়ে করলেন? আমার প্রথম স্ত্রীর আমি মানছি। আমি ওরে কোন একটা কামে দিলে ঠিকঠাক মতো কামে পাই না, ভাত দেয় তো ফানি দেয় না, ফানি দেয় তো ভাত দেয় না। যখন অসুস্থ থাকি শরীর টিপতে গেলে শরীর টিপে না, শরীর টিপে। শোনো, তুমি তুমি চিল্লাও না, তোমার যত টাকা পয়সা লাগে আমি তোমার দিমু, তুমি এটা মাইনে নাও। আই যা তোর মারে নিয়ে যা, তোর মারে তুই নিয়ে যা। তো দর্শক, আপনারা তো বুঝতেই পারছেন এখানে এক বিশাল গন্ডগোল লেগে গেছে। তো রীতিমতো কিন্তু হাতাহাতিও শুরু হয়ে গেছে। দর্শক, আপনার সাথে থাকেন, এটার পঙ্খু ঘটনা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ভাবি, আচ্ছা ভাবি একটু, আমরা যেহেতু আসছি আপনি একটু চুপ করেন, দেখি আমরা এখানে কি করা যায়। তো আমরা একটু কথা বলবো জামাইয়ের মায়ের সাথে। আপনি তো জামাইয়ের মা লাগেন, তাই না? একটু এদিকে ঘুরেন। আসলে এই যে আপনার ছেলে, আপনার ছেলের যে প্রথম বউ এবং কি আপনার নাতিও দেখতে পারতেছি। ভাবি একটু চুপ করেন। ভাবি একটু চুপ করেন, একটু চুপ করেন, আমি একটু শুনি। আপনি যদি একটু বলেন যে ঘটনাটা কি হয়েছে। নাতিটা যদি আমার কাছে রেখে যাইতো, জি, তাহলে পোলাটা বিয়ে করে বউলে বাসায় যেতে পারতো না। জাতি রাগ গোসা হইতেই পারে, বাপের বাড়ি গেছে গা আজকে 3-4 বছর ধরে আহে না। নাতিটা যদি আমার কাছেও থাকতো তাহলে তো আমার পোলা বিয়ে করে আনা পারতো না। হঠাৎ করে বউলে তাহলে এই নাতিটার মিহি চাই অন্তরটা ফাইটা যায়। নাতিটা আমি যে কষ্ট করে মানুষ করছি, বউ মানুষ করছে, আমিও মানুষ করছি। অহন এই যে পোলাই যে বিয়ে করে হঠাৎ করে নিয়ে এলো, অহন এটা তো আমি মাইনে নিতে পারতাছি না। আচ্ছা, এটাই তার মানে আপনার মতের বিরুদ্ধে আপনার ছেলে আবার